আল্লাহর পরে সবার উপরে রাসূল, এটা প্রমাণের জন্য মেরাজের দরকার ছিল, সেজন্য মেরাজ হয়েছে। প্রত্যেক যুগে ওই যুগের মানুষ যেটাতে বেশি পারদর্শী, রাসূলকে তার চাইতে পারদর্শী করে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমার রাসূলকে আখেরি জমানায় পাঠানো হয়েছে। আখেরি জমানার মানুষ জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে। আগের মানুষ যেটা পারে নাই, বর্তমানের মানুষ সেই গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরবে। আল্লাহ আল্লাহর হাবিবকে সেদিনই মেরাজ দান করে এটা বুঝিয়ে দিয়েছেন, তোদের দৌড় আমার রাসূল যেখান থেকে শুরু করেছেন তোরা সেইখান পর্যন্ত যেতে পারবি না। জেডে গিয়ে নো জিয়তুন শুরু করছি এটা জানতে পারবি। মেরাজ এই জন্য প্রয়োজন ছিল, না হলে মেরাজ খামাখা আমার নবীকে মেরাজ কেন দিলেন? কিয়ামত পর্যন্ত রাসূল যেখানে গেছেন সেখানে কেউ যেতে পারবে না। মেরাজে কি সব মালুম হুয়া, মেরাজের রাতেই এটা জানা হয়ে গেছে, সবাই জেনেছে। আলম কতরি রিফাত কা পথা, গোটা জগৎ রাসূল আপনার মর্যাদা কত উপরে দুনিয়া জানতে পেরেছে। কে আরশে মুআল্লা, কে কদমों के नीचे আরশে উলা, কে কদমों के नीचे আরশে উলা, যে আপনার কদম উপরে, আল্লাহর আরশ আপনার কদমের নিচে। সুবহানাল্লাহ। এটা সাবিত করার জন্য আমার রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আমি সেদিকে যাই নাই, আমি বলেছি আমার রাসূলকে তাজিম করুন। যারা তাজিম করে না তারা আপনাকে ইসলাম দিতে পারবে না। ইসলাম থেকে অনেক দূরে ফিসে লাগাই দিব দে। যারা রাসূলকে আমাদের মতো মানুষ বলেছে এরা ইসলামের নামে পিছে নামিয়ে দেবে। যারা রাসূলের ইলমকে শয়তানের ইলমের চাইতে কম বলেছে, যারা রাসূলের ইলমের মতো ইলম চতুষ্পদ জানোয়ারের কাছে আছে বলেছে, যারা রাসূলের চাইতেও আমাদের মহতম সাহেব অনেক আমল বেশি করেছে, নাউযুবিল্লাহ বলেন না, এরা আপনাদেরকে ইসলাম দিতে পারবে না। ইসলামের নামে পিছে নামিয়ে দিতে পারবে। এজন্য ইসলামের নামে যদি আল্লাহর নবীকে সম্মান করে সামনে যেতে পারবেন, আপনার ইহজগতও ভালো, খবর জগতও ভালো, হাসর জগতও ভালো। জি, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। দুনিয়াতেও নবীকে মান, শান্তি পাবি। নবীকে সম্মান কর, শান্তি পাবি। নবীকে মানলে কবরেও শান্তি পাবি। নবীর সম্মান করলে হাসরের ময়দানেও শান্তি পাবি, এবং আল্লাহ তোকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তিন জগৎ তোমার জন্য কল্যাণ। কিসের মধ্যে? নবীকে সম্মান করার ভিতর দিয়ে নবীর আদর্শ মানলে, সম্মান করার ভিতর দিয়ে নবীর আদর্শ মানলে। এনে আদর্শ মানি, কিন্তু নবী আট ডইলে হই শূন্য হলে কোনোদিন নবীরই খোদা ন হয়, খোদার ফোন হয়। এটা আর শূন্য হলে হই দিবেন আবদুহু আর রাসূলুহু, এবার আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সামনে মাহে শাবানুল মুআজ্জম, এই চাঁদ ছিল, এই চাঁদ জমি তৈরি করার চাঁদ। এখানে আমরা আমল করব, আমলের বীজ বপন করব। শাবান মাসে চোখের পানি ফেলে ফেলে সেই আমলগুলোকে ফলে ফলে সুশোভিত করব। আর মাহে রমজানুল মুবারকে আমরা আমলের সেই ফসল ইনশাআল্লাহ আমরা ঘরে তুলব। আমরা নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে আমরা প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকল মুসলিম ভাই এবং আমাদের বোনেরা সবাইকে বলছি, আল্লাহর নবীর তাজিম, এটা ঈমানের পরে নবীর তাজিম, ঈমানের পরে ইসলামের কানুন মানা নয়। ইসলামের কানুন 4 নম্বরত হিসেব। আগে নবীকে সম্মান করতে শিখুন। আমাদের আকীদা হলো আল্লাহর নবীর সত্তা, আল্লাহর নবীর সত্তা যেটার কোনো তুলনা নাই।
নবীর আমাদের নবীজির চোখের মতো চোখ নাই, সবার কাছে চোখ আছে, নবীর কাছেও চোখ আছে, কিন্তু নবীর চোখের মতো চোখ কারো চোখ নয়, কাছে আমাদের কাছেও না কাছে। দুইটা বললে তো হলো। যা কিছু আল্লাহ নবীজিকে দিয়েছেন আমাদেরকেও দিয়েছেন, কিন্তু আমার চোখ নবীর চোখের মতো নয়, আমার কান নবীর কানের মতো নয়, আমার নাক নবীর নাকের মতো নয়, আমার হাত নবীর হাতের মতো নয়। এক কথায় আপাদ মস্তক আল্লাহর নবীর কোন মেসাল, কোন তুলনা কেউ নাই। ওটা তো বলেছিলাম নবীর যত জ্ঞান এত জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই, আমাদের আকীদা। ওরা বলেছে নবীর চাইতেও জ্ঞান শয়তানের কাছে বেশি। আরেকটা হলো বলতেছি, আরেকজন বলেছে নবীর এলমের মতো এলম গরু ছাগলের কাছেও আছে। আমি আপনাদেরকে এগুলা বিচার দিচ্ছি। আপনারা যারা মুমিন ইমানদার, আপনারা যারা আল্লাহর নবীকে ভালোবাসেন, নবীর ভালোবাসাটাকে পুঁজি করে ক্যাপিটাল বানিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই কথাগুলা এগুলা আল্লাহর নবীর শানে বেয়াদবি কিনা? বেয়াদবি। আচ্ছা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 5 সূরা মায়েদা, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে, একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করো। আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনকে কোন কাজে? ভালো কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর নাফরমানির কাজে, অন্যায় কাজে একে অপরকে সাহায্য করিও না, ভালো কাজে সাহায্য করিও। আমার মাওলানা মুস্তাফা সাহেব একটা ভালো কাজ করছে, আমি দেখেছি। আমি বলবো, বাবা তোমার কাজটা তো খুব ভালো, কোনো সাহায্য লাগবে, আমি তোমাকে কোনো সহায়তা দিতে পারি, এটা বলবো। যে অসৎ কাজ করছে আমি তাকে সেখানে সাহায্য করতে পারি না। তো সাহায্য একজন আরেকজনকে করা ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। না দিলে আমাকে এই অর্ডার কেন দেবেন যে তুমি তোমার ভাইকে কি করো? সাহায্য করো। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। তুমি যতক্ষণ তোমার একজন মুসলমান মুমিন ভাইয়ের সাহায্য করবা, আল্লাহ ততক্ষণ তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। বলেন, আমাকে সাহায্য করার ক্ষমতা যদি মালিক না দিতেন, তুই এই অর্ডারকে কেমনে দেবেন? অর্ডার কেমনে দেবেন আমাকে সাহায্য কর? ও কথা মাথায় ধরেন না, না তইলে আয় আর বাইর সাহায্য গরিবের মতো ক্ষমতা আর মালিকের দিয়ে না দেয়। আচ্ছা বা ইনি আটকে গেছেন, ৫,০০০ টাকা লাগবে, আমার কাছে ২,০০০ টাকা আছে, হ্যাঁ, তো আমি উনাকে ৫,০০০ টাকার সাহায্য করতে পারবো না? কে পারবেন? মতে এই সোজা কথা। যার পকেটত কি আছে? ইবে তুজেদুল্লাহর এর দুরাসে নয়, আর তুন বেশি আছে। প্রত্যেকের ক্যাপাসিটি এক নয়, ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন
সবাইকে সমান দেন নাই। তাহলে কি বুঝলাম? যার ক্যাপাসিটি যত, উনি উনার সাধ্য মতো সাহায্য করবেন। তো আমরা সুন্নিদের আকীদা হলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারেন আমাদের প্রিয় নবী। সুবহানাল্লাহ। মানেন কিনা? মানে এখন আমার পাশাপাশি আরেকজন বলতেছে যে রাসূলের কাছে এই ধরনের কারো লাভ করার কিংবা ক্ষতি করার ক্ষমতা নাই। আউযুবিল্লাহ। আমি বলেছি কোরআন থেকে, কিন্তু সেই ব্যক্তি বলেছে 31 পারা থেকে। কোরআন কয় পারা? 30 পারা। ওরা 30 পারায় এটা পাবে না। প্যারে হাজরিন, লক্ষ্য রাখবেন, কোরআনে কারীম আমাকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পর্যন্ত যত সৃষ্টি করেছেন সেগুলার জ্ঞানও দিয়েছেন, এবং আল্লাহ তাকদীরে বাজেটে যা যা লিখেছেন যে আরো এত এত সৃষ্টি করব, ওটা লিখে ফেলেছেন, বাজেট হয়ে গেছে, তাদেরকে সৃষ্টি করবেন, যা হয়ে গেছে। আমাদের আকীদা আল্লাহর রাসূল সেগুলো জানেন, এবং যা যা সৃষ্টি হবে এগুলো আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রতিপক্ষ যারা 72 ফেরকার, এরা বলে রাসূল পর্দার ওই কুলে কি আছে, ওই পারে কি আছে সেটাও জানে না। আউযুবিল্লাহ। আমি বলছি বন্ধুরে, তোমার একথা প্রমাণ করার জন্য তুমি কোরআনে কারীমের 30 পারায় কোন আয়াত খুঁজে পাবে না। আমার 46 বৎসরের ছাত্র জীবনের পরে এই থেকে হুজুর কিবলার সাথে গিয়েছি, এরপরে আমাদের এই জওয়ানি অবস্থায় কত মাহফিলে গিয়েছি, কত জায়গায় গিয়েছি। আলহামদুলিল্লাহ, কোন ব্যক্তি মাহফিল থেকে উঠে একথা প্রশ্ন রাখতে পারে নাই যে এই আয়াতে আমাদের কথা আছে, বলতে পারে নাই। পারে নাই। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে এই জন্য বলছি, বুক ফুলাইয়া বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। বাকি 72 ফেরকা যারা এই ধরনের পচা আকীদা পোষণ করে, এদের পক্ষে কোরআনে তাদের মতবাদ প্রকাশ করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য কোনো আয়াত নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। প্যারে হাজরিন ইকরাম, আপনারা একটু কষ্ট করে বসতে হবে, কারণ আমি তো বয়স্ক মানুষ, আমি জয়নালের মতো করে ওভাবে কথা তো বলতে পারবো না। যা বলেছিলাম এগুলো এখন বাতাস থেকে নিতে হবে। আবার আমার বাবারা, সর্বপ্রথম কোরআনে হাকিম থেকে পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 শুরু থেকে শুধু একটা জুমলা, একটা বাক্য, একটা সেন্টেন্স তিলাওয়াত করেছি। এখন স্বল্প সময়ে আমি আমার কথাটা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আমরা যারা মুমিন,
তিনটা জিনিস আমাদেরকে মানতে হয়, একটা বাদ গেলেও মুমিন হওয়া যাবে না। যাবে না। এক নাম্বার হলো আল্লাহকে মানতে হবে, দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তিন নাম্বার হলো আখিরাত পরকালকে মানতে হবে। কয়টা? একটার মধ্যেও যদি গড়বড় থাকে তাহলে ঈমান গড়বড় হয়ে যাবে। পরিপূর্ণভাবে এই তিনটাকে মানতে হবে। বাবার আমার, আমরা যারা মুমিন সর্বপ্রথম আল্লাহকে মানি, তাই না? এরপরে মাঝখানে রাসূলুল্লাহকে মানি, তিন নম্বরে আখিরাতকে মানি। কথা বুঝে আসছে? আল্লাহকে দেখেছি না, আখিরাত এটাই মনে করেন মৃত্যুর পর থেকে, যদিও বা এটাকে আলমে বারজাখ বলে। কবর জগৎ কি জগৎ? খবর জগৎ। খবর জগৎ। একটা হলো আলমে দুনিয়া, আমরা এখন আলমে দুনিয়াতে আছি। এরপরে যাব কবরে, ওটাকে বলা হয় আলমে বারজাখ, মাঝখান। এরপরে যখন হাসরের ময়দানে উঠব তখন হবে আলমে আখিরাত। এরপরেও বলছি, আমরা আমার মা বাবা যারা চলে গেলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার মাকে আমার বাবাকে কবরে জান্নাতের নিয়ামত দান করো। বলি কি না? বলি। এটা বলি না যে আল্লাহ আমার মা আমার বাবা কবরবাসী, আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি, আল্লাহ আমার বাবাকে আমার মাকেও কিছু বিরিয়ানি দাও, এগুলা বলি না। জান্নাতের নিয়ামত দাও, ঠিক কিনা বলেন না? কিসের নিয়ামত? তাহলে জান্নাত তো একদম আখিরাতের ব্যাপার। সেটার জন্য দোয়া করি, মাকে যেন কবরে দেয়, বাবাকে যেন কবরে দেয়, জান্নাতের নিয়ামত। তো প্যারে হাজরিন, এটাই বলতে পারেন যে কবর থেকে আখিরাত শুরু। তাহলে আমি বলবো আমরা তিনটা জিনিস মানি, আল্লাহকে, রাসূলকে, না আমরা তো আল্লাহকেও দেখি নাই, কবরের অবস্থাও দেখি নাই, ঠিক কিনা? মাদারবাড়ি শহরে ওই মাদারবাড়ি মাহফিলে গেছি। মাহফিলে এভাবে রাত 10টার সময় মনে হয় পৌঁছলাম। একজন মাওলানা ওয়াজ করছেন, আমাকে বললেন, হুজুর চলেন খানা ফিনা খান। খাওয়ার জন্য আমাকে নিয়ে গেল 5 তলায়। ওখানে দেখলাম টিভি চলতেছে। প্রথমে টেলিভিশনের দিকে দেখি নাই, হুজুরে কে ও টিভি স্যার এন হইলি আমা ঠার ঘরে দেখলাম ওখানে যে হুজুর মাহফিলে স্টেজে ওয়াজ করছেন উনাকে দেখা যাচ্ছে। বললাম কি ব্যাপার? হুজুর ওখানে যেই আমাদের ভিডিও আছে, কানেকশন আছে, ওটার সাথে আমরা এগুলির সাথে কানেকশন দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে, আপনাকেও দেখা যাবে। ঠিক আছে, আমাদের মা বোনরা দেখার জন্য। বললাম বাবারা, মাহফিলে গিয়ে বললাম, মাদারবাড়ি ভাইরা, একটা নতুন করে জিনিস দেখলাম আপনাদের এখানে এসে, এর আগে দেখি নাই। ওটা হচ্ছে
এখন এমন ক্যামেরা বানানো হয়েছে যে গাছতলায় মাহফিল চলে, 5 তলায় বসে বসে আমার মা বোনরা দেখে। একটা কাজ করো না ভাই। হুজুর কি আপনারা শহরের মানুষ, আপনাদের কোনো মুরব্বী মারা গেলে আপনারা যখন গাছের মোটা বক্স তাবুত দেন, ওখানে একটা ছোট বক্স রাখবেন, সেখানে এই ক্যামেরাটা আপনারা ফিট করে দেবেন। আর টিভিটা 5 তলার উপরে নয়, কবরের পাশে রাখব, কানেকশন দেব। আমার রাসূল যা বলেছেন এগুলা বিশ্বাস করি না, বলেন না? খবরে আমি আমার মাকে, বাবাকে, ভাইকে, বন্ধুকে, আমার পাড়ার প্রতিবেশীকে, যাকে কবরে দিয়ে আসলাম, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চলে আসার পরে 2জন ফেরেশতা আসে। ওই ফেরেশতাদের সূরত কি? 1 নাম্বার আসওয়াদানে, কালো। 2 নাম্বার আবলাকানে, ডোরা কাটা। কি কাটা? ডোরা কাটা। আমি এখন এইদিকে ঢোকার সময় একটা কুকুর দেখলাম লাল রঙের, কিন্তু ডোরা কাটা। হ্যাঁ, আসে না? ডোরা কাটা। আমি কিরে, এটা কি এভাবে করেছে নাকি আসলে এই ধরনের? যাই হোক, ডোরা কাটা থাকে বাঘ, বাঘের কি ডোরা কাটা। 2 নম্বর আজরাকানে, চোখ 2টা নীল হবে, নীল নীল চোখ জল করবে। কালো, ডোরা কাটা এবং চোখ 2টা নীল জ্বলবে। এই ধরনের 2জন ফেরেশতা আসবে, উঠে বসাবে, প্রশ্ন করবে। বলতেছিলাম, এই যে আল্লাহর নবী বলেছেন, আমরা বিশ্বাস করি কিনা? না করলে ঈমান থাকবে? আচ্ছা, বললাম ভাই, রাসূল যা বলেছেন শতভাগ সত্য, তো সেখানে একটা ক্যামেরা ফিট করেন, আর টিভি সেটটা কবরের পারেই রাখবো, আমরা সবাই দেখব, ফেরেশতাকে দেখে ফেলবো কেমন করে। হুজুর এগুলো দেখা যাবে না কেন? তো দেখা গেলে তো এতদিনে মানুষ চাইতো। ও, তাহলে দেখা যাবে না? জি না। আমার বাবারা, আমি বললাম ভাইরা, বিজ্ঞানীদের বানানো একটা ক্যামেরা, সেটা গাছতলা থেকে 5 তলায় নয়, এখান থেকে 5 মাইল দূরেও চলে যাবে। ঠিক কিনা বলেন না? যদি ইথারের মাধ্যমে হয়, পৃথিবীর পশ্চিম প্রান্ত হোক আর পূর্ব প্রান্ত হোক, টেলিভিশন আমার ঘরের কোনায় রাখলেও সেখানে দেখা যাবে। এখন আপনার কানেকশনটা কবর দেশ থেকে মাটির উপরে, কেন দেখা যাবে না? হুজুর দেখা যাবে না, ঠিক আছে। 2 জগৎ। জগৎ কয়টা? আমার বাংলাদেশ থেকে আটলান্টিকের ওই পারে আমেরিকা বলেন, আর প্রশান্ত মহাসাগরের ওই পারে, সেখানে জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবই এই জগতে। ঠিক। কিন্তু খবরটা আরেক জগতে, বলেন না? খবর এটা এই জগৎ নয়, মনে রাখবেন। মাত্র 1 হাত 1.5 হাত মাটি দিয়েছি, একটা বক্স বানাইয়া, সেই জগৎ আরেক জগৎ। उसका नाम है आलमे बरज़ख, কবরের জগৎ। প্যারে হাজরিন,
এই জগতের খবর আমার ইথার আমাকে দিতে পারে, আমার ক্যামেরা আমাকে দিতে পারে, কিন্তু কবর জগতের খবর এই ক্যামেরা দিতে পারে না। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে রাস্তা দিয়ে চলছেন, সামনে গিয়ে দুইটা নতুন কবর দেখলেন। আল্লাহর হাবিব গাদার উপর সওয়ার ছিলেন, নেমে গেলেন, সব সাহাবী নেমে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর, কেউ যাও ওই খেজুর গাছ থেকে একটা ডাল কেটে আনো। আনা হলো, দুই টুকরা করলেন, দুই কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম ইতিপূর্বে এটা দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আল্লাহর হাবিব বললেন, দুই কবরে কবরবাসীর উপর আযাব চলছে, কিছু না হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী দেখে নাই, নবী দেখেছেন। সুবহানাল্লাহ। আযাব চলছে। এই কবরবাসী ইয়ামশি বিন নামিমা, অনেক বড় অপরাধ নয়, বরং সমাজে এর কথা একে ওর কথা ওকে এইভাবে লাগিয়ে লাগিয়ে প্যাঁচ লাগায়া সমাজের মধ্যে গর্ব সৃষ্টি করত। নাম্মামি, চুগলখুরি, একজনের কথা একজনকে লাগাতেন। এই অপরাধে আযাব হচ্ছে। চুগলখুরি করিবেন এখনো? চাই চুগলখুরি করলে খিব খড়ে। আর এই কবরবাসীর উপর আযাব চলছে। লা ইস্তাতিরু আনিল বাউলে আও লা ইস্তানজিহু আনিল বাউলে, প্রস্রাবে ধরেছে, শরম বরম নাই, মানুষের সামনেই কাপড় তুলে বসে গেছে, অথবা প্রস্রাব করেছে, পানি খরচ করে নাই, ইস্তিনজা করে নাই, এই কারণে আযাব হচ্ছে। আযাব হচ্ছে রাসূল বলেছেন, সাহাবীরা মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আযাব কেন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আযাব হচ্ছে বুঝলাম, খেজুর ডাল। আল্লাহর হাবিব বলেন, আমি আযাবও দেখেছি, কেন হচ্ছে সেটাও দেখেছি, জেনেছি। এখন খেজুর ডাল, খেজুরের ডাল তাসবিহ পড়বে, তাসবিহ তাসবিহ সবাই পড়ে, সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এখানে চতুর্দিকে যা আছে সবাই আল্লাহর শানে তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ সবাই পড়ছে। কি বলছে? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক হে, আল্লাহ পাক হে, আল্লাহ পাক হে। সুবহানাল্লাহ বলেন। সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। এই খেজুরের ডালও তাসবিহ পড়ছে। খেজুরের ডালের তাসবিহর বরকতে কবরবাসীর আযাব বন্ধ হয়ে যাবে। এঙ্গুরি সারি মানি ইয়েন কি আটেকটা হতাম আল্লাহর। আল্লাহর নবী বললেন, খেজুর ডালের তাসবিহর বরকতে আযাব যে বন্ধ হবে। কিসের কারণে?
কোন রোগের কি ওষুধ রাসূল জানেন কিনা? জানেন। আযাব বন্ধ করার ঔষধ কি রাসূল জানেন? অন কন্ডিশন, শর্ত বলে দিলেন, এই খেজুরের ডাল যতক্ষণ তাজা থাকবে, তাজা খেজুর ডালের তাসবিহ কবরের আযাব বন্ধ রাখবে। সুবহানাল্লাহ। শুকাই গেলে নামাতে। আর তাসবিহ দ্বারা কোনো ফায়দা হবে না। এখন কি বলছিলাম, এই যে কয়েকটা কথা রাসূল বলেছেন, সাহাবীরা মেনেছেন কিনা? মেনেছেন। এখন রাসূলের কপালে আল্লাহ ক্যামেরা ফিট করেছেন, বৈজ্ঞানিকের ক্যামেরা। ওই জগতের খবর এই জগতে দিতে পারে না। আমার প্যারা নবীর আল্লাহ প্রদত্ত নূরের ক্যামেরা মাটির উপরে থাকলে মাটির ভেতরের খবর জানে। শুধু জানে নয়, যেই ডাক্তার রোগ বুঝে, রোগ কোনটা বুঝতে পেরেছে, ঔষধ কি বুঝতে পারে নাই, তার কাছে রোগী নিয়ে খিলাফ ঠিক। মাথা নাও। রোগও চিনতে হবে, বলেন না, ঔষধ চিনেছে, কোথায় পাওয়া যায় এই ধরনের ঠিকানা জানে না, তো কেমন হবে? দুষ্প্রাপ্য ঔষধ চট্টগ্রামের কোন নামাতে ফার্মেসিতে নাই। পাওয়া যাচ্ছে না, তো আমার রোগী বাঁচবে কেমনে? আল্লাহর প্যারা নবী রোগ দেখেছেন, বুঝেছেন, চিনেছেন, রোগের প্রতিকার সেটাও জেনেছেন, এমন একটা ওষুধ দিয়েছেন যেটা পাওয়া কঠিন নয়। ওমা ঠিক কিনা বলেন না? ঠিক। খেজুর ডাল। তাহলে কি বলছিলাম, রাসূলের ক্যামেরা, আল্লাহ প্রদত্ত ক্যামেরা, আর এই ক্যামেরা বেশ কম আছে কিনা? আছে। সাহাবায়ে কেরামের কপালে চোখ ছিল না? ছিল। আওয়াজ হয় না আল্লাহর ওয়াস্তে। ছিল। সাহাবায়ে কেরামের কপালে চোখ ছিল, সাহাবায়ে কেরামের দুই দিকে কান ছিল। কই উনারা তো দেখেন নাই, উনারা তো শুনেন নাই। আল্লাহ উনাদেরকেও জ্ঞান দিয়েছেন, আমার রাসূলকেও জ্ঞান দিয়েছেন। কই উনারা তো জানতে পারেন নাই, রাসূল জানতে পেরেছেন। রাসূলের প্রত্যেকটা কথা ওনারা মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, আজকের পোড়া কপাল 72 ফেরখার ওই বেয়াদবরা যদি হতো, যারা বলে পর্দার ওই দিকে কি আছে সেটাও রাসূল দেখেন না, আউযুবিল্লাহ। এরা কি করে ওই হাদিসের ব্যাখ্যা করে আমি তো জানি না। তারা ছাত্রদেরকে কি বোঝায়? আমার বাবারা, 2 নম্বরে যারা রাসূলকে বলে রাসূলও আমার তোমার অন্য 10 জনের মতো মানুষ, এরা সাহাবায়ে কেরামের কাছে কি জবাব দেবে? কারণ সাহাবায়ে কেরাম যেগুলো শুনলেন আল্লাহর হাবিব থেকে সবগুলো মানলেন। সুবহানাল্লাহ। আমরা কি সাহাবীদের কথা মানবো, সাহাবীদের মতো হয়ে চলবো, না আজকের বেয়াদবদের মতো হয়ে চলবো? সাহাবীদের মতো চলবো। বেয়াদবের জন্য আল্লাহর রহমত আছে ছিল। আজ খোদা খাহিমে আল্লাহর কাছে আমি চাই কি? চাই আদব চাই। কারণ বেআদব মাহরুম গশত আজ লুৎফে রব,
বেয়াদবের উপর আল্লাহর রহমত হয় না, আদবওয়ালার উপর আল্লাহর রহমত হয়। আদব করেছেন সাহাবীরা, বেয়াদবি করছে আজকের বাতিলরা। ঠিক। প্যারে হাজরিন, আমার বৈজ্ঞানিক যুগের ডায়লগ হলো, যেখানে সেখানে থুতু ফেলবেন না, থুতুর দ্বারা রোগ জীবাণু ছড়াবে, ঠিক কিনা? ঠিক। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে 1400 সাহাবায়ে কিরাম নিয়ে অপেক্ষা করছেন। কি জন্য? ওসমানকে মক্কা পাঠানো হয়েছে, তাদের সাথে বোঝাপড়া করো, উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার কুরাইশরা কাফেররা বাধা দিচ্ছে, তাদেরকে বোঝাও। অপেক্ষা করছেন আল্লাহর প্যারা নবীর অবস্থা দেখার জন্য। মক্কার কুরাইশরা অভিজ্ঞ বয়স্ক লোকদেরকে পাঠাচ্ছে অবজারভেশন করার জন্য। সেখানে একজন আব্দুল্লাহ বিন উরওয়া বিন সাকাফি, উনি বুড়ো মানুষ, এসে দূর থেকে অবজারভেশন করলেন। 1400 মানুষ এইভাবে আল্লাহর প্রিয় মাহবুবের সামনে বসে আছেন, বড় করে নিঃশ্বাসও ফেলছেন না। 1400 মানুষের একটা নিঃশ্বাসও শোনা যাচ্ছে না। নবীজির উপরে নিঃশ্বাসও যেন না হয়। আল্লাহর হাবিব কোন আদেশ করলে কার আগে কে ওই আদেশ পালন করার জন্য যাবে, একটা প্রতিযোগিতা পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেছেন, নবীজির ওযুর পানি, মুখ ধুচ্ছেন, হাত ধুচ্ছেন, পা মোবারক ধুচ্ছেন, সেই গড়িয়ে পড়া পানি মাটিতে পড়তে দিচ্ছেন না, সুবহানাল্লাহ। হাতে নিচ্ছেন, কোন পাত্রে নিচ্ছেন, সেগুলা পান করতেছেন আর মুখে মুখে মালিশ করছেন। আল্লাহর প্রিয় নবী থুতু ফেলতেছেন, উনি দেখতেছেন একবারের জন্য রাসূল পাকের থুতু মুবারক মাটিতে পড়তে দিচ্ছেন না। থুতু মুবারক সেফলা দেগিন হাতে নিচ্ছেন, ওগুলা মুখে মুখে মালিশ করছেন। আমি বলতে চাই, যারা বলছেন থুতুতে রোগ জীবাণু ছড়ায়, চলেন না হুদায়বিয়ার জমিনে যাই, ওই সাহাবায়ে কেরামকে বলি, আপনারা কি পাগল হয়ে গেছেন? একজন লোকের ওযুর পানি এভাবে নিচ্ছেন, থুতু মুবারক নিচ্ছেন। একবার তো আল্লাহর হাবিব জিজ্ঞাসাই করলেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, ও আমার সাহাবীরা, আমার ওযুর পানি, আমার থুতু এইভাবে ব্যবহার করার জন্য কে তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই, আমরা আপনার ওযুর পানি তাবাররুক হিসেবে এইভাবে ব্যবহার করছি, থুতু মুবারককে তাবাররুক হিসাবে নিচ্ছি। কেন?
আমাদেরকে আল্লাহ রসুলের হুকুম নয়, আমাদেরকে উদ্বুদ্ধ করছে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। আমাদের বুকে, আমাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, রসুলের প্রেম আছে। ও আল্লাহর হাবিব, আল্লাহর মোহব্বত এবং রসুলের প্রেম আমাদেরকে বাধ্য করতেছে আপনার অজুর পানি, আপনার তুতু মুবারককে তাবাররুক হিসাবে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান মনা মানুষদেরকে বলেন, কিরে বাবা, তোরা কি জবাব দিবি? রাসূলের থুতু এইভাবে ব্যবহার করছেন, ব্যাপার কি? বন্ধুরে আমার, ভেতরে যদি ঈমান থাকে তো সেই ঈমানের কাছে জিজ্ঞেস করে নে। ঈমান বলবে উনি তো আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। উনাকে যখন রসুল মানবি, উনার থুতুর মধ্যে শেফা থাকে, উনার থুতু মুবারকের মধ্যে রোগের জীবাণু থাকে না, রোগের শেফা থাকে। সুবহানাল্লাহ। উনার অজুর পানির মধ্যে ওখানে নাপাকি থাকে না, ওখানে নূর থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা আল্লাহর হাবিবকে এইভাবে সম্মান করতে জানে, তারা আল্লাহর নবীর আদর্শকে কিভাবে মানতে পারে? ঠিক কিনা বলেন না? যে রাসূলের এমন সম্মান যারা করতে জানে, তাদের জীবনে আল্লাহর নবীর আদর্শের, নবীর সুন্নতের মুখালাফত কোনদিন করবে? আমার আল্লাহ বলেছেন, তোর জীবন সার্থক করতে চাস, প্রথমে আমার নবীকে যেইভাবে মানতে বলেছি সেইভাবে মেনে নিবি। 2 নম্বর, আমার রাসূলকে সর্বোচ্চ সম্মান করবি। 3 নম্বরে, আমার রাসূলকে জান মাল দিয়ে সাহায্য করবি। এই 3টা যদি তুই করতে পারিস, এরপরে তোর জন্য নামাজ, এরপরে তোর জন্য রোজা, তোর জন্য হজ, তোর জন্য যাকাত। যেই ব্যক্তি রাসূলের সম্মান করতে জানে না, নবীর তাজিম করে না, নবীকে আমার মতো সাধারণ মানুষ বলে, আল্লাহ প্রদত্ত গুণ আমার নবীকে আল্লাহ যে ইলম দিয়েছেন সবার চাইতে বেশি ইলম, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। আল্লাহ বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও আমার হাবিব, সারা বিশ্বের মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, কিন্তু আমার আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, দুনিয়ার যত আলেম, যত নবী, যত রাসূল, যত জ্ঞানী, যত গুণী, যত বিজ্ঞানী, সবাইকে যত ইলম দিয়েছি, সবার ইলমের নাম হলো খলিল। ও আমার হাবিব, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনাকে যে ইলম দিয়েছি সেই ইলম হলো আযীম। সুবহানাল্লাহ। 7 সাগর 13 নদীর পানির সাথে একটা চিকন সুই চুবানোর পরে ওই সুইয়ের মাথায় যত পানি ধরে, সেই পানির সাথে অথই সাগরের পানির যেই তুলনা, আমার নবীর এলমের সাথে, আল্লাহর দেওয়া এলমের সাথে, সারা সৃষ্টি জগতের এলমের সাথে সেই তুলনাও হবে না। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আগে মেনে নে, যেইভাবে মানতে হয় ওইভাবে মেনে নে। আমার নবীকে যেইভাবে সম্মান করতে হয় সেইভাবে সম্মান কর। ও আমার বাবারা, আপনি যেই নেতাকে মানেন
সেই নেতাকে যদি কেউ একটুখানি অসম্মান করে আপনি তখন তেলে বেগুনে জ্বলে ওঠেন। ঠিক আমার ঠিক কিনা না? ঠিক অনেক দেরির কথা, বোয়ালখালী একটা মাহফিলে গেলাম। সেই মাহফিল করার সময় ঝড় বৃষ্টিও হলো। আমরা ঘরের ভিতরে বিশাল একটা হল রুম আছে, ওখানে মাহফিল করছি। আমার আগে একজন মাওলানা ওয়াজ করছেন, আমি জানি না, মনে নাই কোন একজন নেত্রীর নাম ধরলেন। একজন ছেলে বাইরের থেকে চিল্লাইয়া মিল্লাইয়া আসলো, তার হাঁটু পর্যন্ত কাদা। বাইরে বৃষ্টি হতো, ফুটুর উড়িয়ে সিদেরি। ও মনি সব এনে ওয়াজ করিব দেয় না। আরো নেত্রীর নাম কাদার ওমারি আহে দবাজি ওয়া কেরা থিও বাবা ও মনি সব তুই রাখো আর দাও আহে দবাজি ওরে 3 ফুট টুটলই মাহফিলত বইতে পারবি না, তোর ডইল লাগু ফোয়া দরকার। এটা যেতুন মানুষ বেশি বেগুন ফোতা ওদা সেতা উগ্র নাই, তোর ডইল লাগবো সেতা ফোয়া দরকার। তুই তাড়াতাড়ি তুই দে আয়, আবি না কতদূর আয়। আমি বললাম বাবা শোন, মুসলমানের জগতে আল্লাহর পেয়ারা নবীর পরে সমস্ত উম্মতের মধ্যে যিনি দ্বিতীয় নম্বরে, 1 নাম্বার নয়, 1 নাম্বারের নাম আপনারা এখানে দিয়েছেন। উনি 1 নাম্বার নন, 2 নম্বরে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ভালো মতো লক্ষ্য রাখেন। বলতেছিলাম আহা, উনি বড় চেতা ছিলেন, বড় চেতা। আবু জেহেল ঘোষণা করলো কুরাইশের মধ্যে এমন একজন যুবক চাই যে কিনা মুহাম্মদকে দুনিয়ার থেকে খতম করে দিতে পারে। তার জ্বালার সহ্য করতে পারছি না, তোমরা কি কেউ নাই মুহাম্মদকে খতম করতে পারো? আহা, নওজওয়ান ওমর ইবনুল খাত্তাব বলে কি হয়েছে, এমন এমন কথা। খোলা তরবারি নিয়ে দৌড়ে গেছে। মুহাম্মদ কোথায়? আমার বাবারা, মাঝখানে একজন লোক, উনি ভেতরে ভিতরে কলমা পড়েছেন, মুমিন, কিন্তু প্রকাশ করতে পারছেন না। ওমরের এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, তুমি যাচ্ছ কোথায়? বলে যাচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি বেশি জ্বালাতন করছে, বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের বিরুদ্ধে কথা বলছে, খতম করে দেব। এই বেচারা চিন্তা করলেন, আমি তো তার সাথে শক্তিতে কুলাইতে পারবো না, অন্তত একটু তাকে ডাইভার্ট করি। ওমর, তুমি মুহাম্মদকে খতম করতে চাচ্ছ, তুমি জানো না তোমার ঘরের তোমার বোন এবং তোমার ভগ্নিপতি এরা দুইজনেই তো মুসলমান। মেজাজ লড়িগি। এখন নবীর দিকে নাও, আগে হড় দিম বোনের দিকে। বোনের ঘরে। ওখানে একজন সাহাবী ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন, সূরা তাহা শরীফ। ওমর ইবনুল খাত্তাব ঘরের সামনে গেলেন, ভিতরের থেকে কোরআনের আওয়াজ আসতেছে। যত শুনছে তত তার অন্তরের মধ্যে আঘাত করতেছে। কিরে, এত মধুর আওয়াজ, এটা কি? যাক, এগুলো হলে চলবে না। দরজায় ধাক্কা দিল। ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাব দরজা খুলবেন, আগে ওই সাহাবীকে লুকাইয়া রাখলেন। ঢোকার পরে, কি করছিস তোরা? বলে, কি করছি মানে, আমরা ইসলাম গ্রহণ করেছি। মারতে শুরু করেছে।
ভগ্নিপতিকে। বোন সামলাতে গেলে বোনকেও আঘাত। বোন বলে, তুমি খাত্তাবের ছেলে, তুমি এত চেতা, তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত থাকে তো আমার শরীরেও খাত্তাবের রক্ত আছে, একই বাপের সন্তান। মনে রেখো ওমর, এক বিন্দু যতক্ষণ রক্ত আছে আমরা ইসলাম ধর্ম মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। বোনের শরীরে রক্ত থেকে শরম পেলেন, লজ্জা পেলেন, বলে আচ্ছা কিসের আওয়াজ শুনছিলাম, আমাকে একটু দাও না। বলে না, তুমি কাফের, যাও তুমি গোসল করো আগে। ঠিক আছে, গোসল করে আসলে ওটা দিলেন। সূরা তাহা শরীফ যত পড়তেছেন তত কেমন কেমন লাগতেছে, অন্তরের মধ্যে বসে যাচ্ছে। বলে, বোন ফাতেমা আমাকে নিয়ে চলো ওই নবীর কাছে। ভিতরে চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোনার ভগ্নিপতি ওই সাহাবী বের হয়ে তিনজনেই উমরকে নিয়ে যাচ্ছে, হাতে তলোয়ার খোলা। উনারাও খেয়াল করেন নাই, ইনিও আর মনে কিছু করেন নাই, হাতে তো খোলা তরবারি। 39 জন সাহাবী আল্লাহর প্যার নবীর নূরানী দরবারে তাশরীফ ফরমাছেন। ওমর যখন গিয়েছেন, হাতে যখন খোলা তরবারি, সবাই তরবারি খুলে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর প্যার নবী বলেছেন, কি হয়েছে? বলে, হুজুর, খাত্তাবের ছেলে ওমর বড় চেতা, এ আসতেছে খোলা তরবারি নিয়ে। আমরা যতক্ষণ একজনের শরীরেও এক বিন্দু রক্ত আছে, উমরকে এদিকে আসতে দেব না। আল্লাহর হাবিব বললেন, আরে দেখো, আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, যে কোনো বিপদে আমি হলাম আপনার রক্ষাকর্তা। সুবহানাল্লাহ। তোমরা ওমরকে মাঝখানে জায়গা দাও। কোথায়? মাঝখানে। ওমর আসে, তার হাতে কলা তরবারি, কিছুই হবে না। ওমর আসছেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কদম বাড়িয়ে নেন নাই, বরং দৃষ্টি দিয়েছেন ওমরের দিকে। আহা, আশিকরা বলছেন, उमर सोए नबी गए और नजर सोए उमर गई। उमर আসতেছেন নবীর দিকে, আর আল্লাহর নবীর দৃষ্টি গেল উমরের দিকে। পড়ি নিগাহে মুস্তাফা তো জিন্দগি বদল গই। আল্লাহর নবীর নূরানি দৃষ্টি পড়ার সাথে সাথে ওমরের ভেতরে চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওমর আর কত দেরি করবা? কারণ এর আগে আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ 2 জন ওমর আছে, একজন আবু জেহেল আর একজন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ তুমি এদের কাউকে ইসলামের ছায়াতলে এনে, ও আল্লাহ তুমি ইসলামের বিজয় নিশান উড়াও। আল্লাহ কবুল করেছেন। ওমর বলেন, হুজুর আমি তো এসেছি খোলা তরবারি পাশে। কলমা পড়ে মুসলমান হলেন। অন্য যারা কলমা পড়েছিলেন, কলমার পরে প্রশ্ন করেছিলেন, কোনটা? রাসূল, কলমা তো পড়লাম, আর কি কি করতে হবে? ওয়া হুক্কে শব্দে, হুক্কে, কলমা পড়লাম আর কি করতে হবে? তা আল্লাহর নবী যখন যেটা সেটা বলেছেন, যখন নামাজের কথা নামাজ বলেছেন, নামাজের সাথে যাকাতের কথা বলেছেন, আজকে ইনি বললেন, রাসূল আলাসনা আলাল হককে, আমরা কি সত্য নই? আল্লাহর হাবিব বললেন, ওমর কি বলো? ওই আল্লাহর শপথ যিনি আমাকে সত্যের সাথে প্রেরণ করেছেন, আমি অবশ্যই সত্য। ওমর বললেন, আল হাক্কু ইয়ালু ওয়া লা ইউলা, আমি জানি
সত্য ওপেন হবে, সত্য লুকিয়ে লুকিয়ে কেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি খানায়ে কাবার সামনে যাব, আজান দেব, সেখানে আপনার পেছনে জামাতে নামাজ পড়ব। তখন তো শক্তি এখনো আসে নাই মুসলমানের হাতে, কিন্তু আল্লাহর হাবিব বললেন যাও। উনি গেলেন, আজান হলো, নামাজ সেখানে হয়েছে, ওপেন ডিক্লেয়ার দিলেন। কারো মায়ের বুক খালি করতে চাইলে, কেউ তোর স্ত্রীকে বিধবা করতে চাইলে, কেউ যদি মা বাবাকে কান্দাতে চাও, আমার সাথে মোকাবেলা করো, আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আপনাদের খেদমতে, উনার তলোয়ার নিয়ে, তলোয়ার কার উপর চালাবেন? নামাতে কার উপর চালাবার জন্য গিয়েছিলেন? রাসূল পাকের উপর। তো রাসূলের উপর তো চালানো সম্ভব না। তরবারি বন্ধ রাসূল করেন নাই, এটা বলেন নাই আমার কাছে তুমি তরবারি খোলা নিয়ে এসেছো, তরবারি বন্ধ করো। জি না, আল্লাহ রাসূল করেছেন কোনটা? যেই খোলা তরবারি রাসূলের বিরুদ্ধে নিয়ে এসেছেন, ওমর খোলা তরবারি খোলা থাকবে, সেটা রাসূলের দুশমনের বিরুদ্ধে চলবে। সুবহানাল্লাহ। কি বলছিলাম, একটুখানি চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চেতা মানুষ ছিলেন, ভালো করে লক্ষ্য রাখবেন। আমি বললাম বাবা এদিকে আয়, তোর মতো চেতা আর কেউ নাই, অনেক ভালো ছেলে এই এলাকার। তো তাকে বললাম দেখ, কালকে তুই মুসলমানের ছেলে না, কালকে যখন তুই এখান থেকে ওখানে যাবি, ওখানে একটা দোয়া পড়িনি বাবা, হয়তো ফরেদ উন্নি কি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বাবারে এটা পড়ে তুই কলমা কার পড়িস? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে শুন, কলমা যার পড়িস, কালকে তোকে তার নাম নিয়ে কবরে রাখা হবে, তোর নেত্রীর নাম নিয়ে কবরে রাখা হবে না। নেত্রীর নাম নিয়ে যদি কবরে যাস কোনো ফায়দা হবে না। তাই বলতে চাই, নেত্রীর বিরুদ্ধে কথা বললে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে যদি তোর মধ্যে এমন চেতানি আসে যে বেয়াদবরা আল্লাহর নবীর শানে বেয়াদবি করছে, রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ বলছে, রাসূলের ইলমের চাইতে শয়তানের ইলম বেশি বলছে, রাসূলের ইলমের মতো ইলম গরু ছাগলের কাছে আছে বলছে, রাসূলের মধ্যে লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই বলছে, এই সমস্ত বেয়াদবের বিরুদ্ধে যদি তুই তোর চেতানিটা ব্যবহার করতি, দুই যুগের খাজা গরিব নওয়াজের মতো আল্লাহর ওলি হতে পারতি। সুবহানাল্লাহ। ঠিক কিরা বলেন না? চেতানি মেতানি খাল্লায় খরচ গরম ভরিব দে, নবীল্লাই হো না খাল্লায়, নবীর পক্ষে খরচ করতে হবে, তাজিম রসুলকে করতে হবে, সম্মান রসুলকে করতে হবে। কেউ কাজে আসবে না। বহু দূরে নয় তো, বহু দূরে নয়, একটা নিঃশ্বাস তুলেছি, ফেলবার সময় দেবে না, ফেলেছি, নিঃশ্বাস উঠানোর সময় দেবে না, কবরস্থানের জোগাড় হয়ে যাবে। ওখানে গেলে বুঝতে পারবি কে তোর আপন, কে তোর আপন। খবরে গেলে বুঝতে পারবি, খবরে গেলে বুঝিলে কোনো হামন নয়, যাইবার আগুদি বুঝিল, যাইবার আগে বুঝুম খনা খনা আগে বুঝুম করিব। চেয়ারের নেশা, ক্ষমতার লিপসা, ক্ষমতার লিপসা, অর্থ টাকা পয়সা। কিরে, একজন মানুষের কত টাকা লাগে? ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার কুরসিতে বসে দেশের কোটি কোটি টাকা যারা
লোপট করেছে, করছো, কত টাকা লাগে? কাকে আপন করলে তোর নাজাত আছে? বন্ধু, এখানে প্যান্ডেল যতটা কর, কিয়ামতের ময়দানে প্যান্ডেল দুইটা। নামাতে নামাতে দুইটা। কয়টা? দুইটা। 25 নম্বর পারায় দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা প্যান্ডেল তিনটাও হবে না, দুইটা প্যান্ডেল হবে। ফরিকুন ফিল জান্নাতে ওয়া ফরিকুন ফিস সাইর। জান্নাতীরা এক পাশে, জাহান্নামীরা আরেক পাশে। সুবহানাল্লাহ। আপনাদের কি মন চায়? নামাতে আপনার কি মন চায়? জান্নাত। কোন প্যান্ডেলে থাকবেন? জান্নাতের প্যান্ডেলে। তা আমি জান্নাতীর প্যান্ডেলে থাকবো, চাইলেই কি থাকা যাবে? না। নামাতে জোগাড় কি কবরে যায় করব, না দুনিয়াতে থাকতে করতে হবে? দুনিয়া থেকে। চাইলেই যেতে পারবো? জোগাড় কি কবরে গিয়ে করব, না এখানে থাকতে করতে হবে? থাকতে। জি, এইখানে থাকতে করতে হবে। সিদ্ধান্ত নেন, কি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সিদ্ধান্ত খবর নয়, দুনিয়া উন্নয়ন করিবে। সিদ্ধান্ত কবরস্থানে নয়, সিদ্ধান্ত এখানে। আলহাকুম আত-তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বন্ধুরে, ক্ষমতার লিপ্সা, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা তোমাকে ভুলাইয়া রাখবে। কার গোলামি করবে, কার গোলামি করলে তোমার নাজাত আছে, তুমি কি করলে জান্নাতি হবা, এটা তুমি চিন্তায়ও আনতে পারতেছ না, তোমার মাথায়ও জায়গা দিতে পারছো না। কেন? যেহেতু তুমি দুনিয়ার ক্ষমতার লোভ লালসা এবং জায়গা জমি টাকা পয়সা। কত টাকা লাগে রে বাবা, কত টাকা লাগে একজন মানুষের, কত টাকা লাগে? আজকে চট্টগ্রামের মন্ত্রী কে, ওই জাভেদ চৌধুরী সাহেব, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে মোস করতেছে। এটা তোরে বুদ্ধি বানাই এলদ মন্ত্রী, আর 73 ফসলে ওটা দেখি, হ্যাঁ ফুর্তি করর। আমাদের পটিয়ার সালম, বিভিন্ন জায়গার মন্ত্রী মিনিস্টাররা, আমরা জানি এখানে ফেরেশতা আসবে না, এখানে যারাই ক্ষমতার মসনদে বসবে সব মারু। এটা খনিকে আরে ফরজলরে সাধারণ মানুষের দৈত্যের খনিকে নেই। আমাদেরকে বলে লাভ নাই, সবাই এখানে আখের গুছানে ওয়ালা। জানি বলতেছিলাম, সময় থাকতে সিদ্ধান্ত নাও, আমি কোনটা করব। क्या जन्नत में जाऊंगा या जहन्नम में? যদি বলেন আমি জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠায় মাঝখানে করে আয়াত আছে। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করছো নাকি জান্নাতে গুরগুর গুরগুর করে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা জান্নাতি হয়েছে। আবার বলি একটা কথা, নবীর কথা মানেন কিনা? মানে এখন মানে রাসূলের কথা মানেন তো? আমার রাসূল বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, এরা দুইজনেই জান্নাতের যুবকদের সরদার। এরা যে সরদার হয়েছেন, নেতা হয়েছেন জান্নাতের,
জান্নাতে যাবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সেই জান্নাত কোথা থেকে নিতে হয়েছে জানেন? আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। কোথায় জান্নাত? তরবারির নিচে। জান্নাত কোথায়? হোসেন জান্নাতে যাবে। তোমাদেরকে তো জান্নাতের নেতা বলেছি। জান্নাতে যদি যেতে হয়, জান্নাত নিতে হবে তোমাকে তরবারির নিচের থেকে। তরবারির ছায়ার নিচে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা, এটা তো বলেন নাই ওগো আল্লাহর প্রিয় রাসূল, আপনি চাইলে তো আপনি জান্নাতের মালিক। আল্লাহ আপনাকে জান্নাতের মালিক করেছেন। জান্নাত আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, এই ক্ষমতা তো আল্লাহ আপনাকে দিয়েছেন। একজন মানুষ আসছে রাসূল পাকের দরবারে, 5 মিনিট বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন কি কি কাজ করতে হবে, ওগুলা বলে দেন। আমি চলে যাব আমার এলাকায়, তাদেরকে বলবো, আমিও করব, ওরাও এই আমল করবে। বলে দেন। মাত্র 5 মিনিট বসেছেন। রাসূল যা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ চলে যাচ্ছি, লা আযীদু ওয়ালা আনকুসু, যা বলেছেন সেটাই করব, বেশিও করব না, কমও করব না। দোয়া করবেন, আমি চলে যাচ্ছি, আর আসতে পারবো কিনা জানি না। চলে যাচ্ছেন। বড় বড় সাহাবায়ে কিরাম সবাই আছেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু বকর, ওমর, ওসমান, ও আলী, ও আমার সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, বলো তো তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও? ওমা, তোমরা বেশটি মানুষ চাইবে না? ইয়া রাসূলুল্লাহ কি বলেন? ফালিয়ানজুর ইলা হাযা, ওই তার কি মানুষ ইবে রিক্কেছো, ইবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতি হওয়ার জন্য উনি ওই আমলের উপর সারা জীবন থাকতে হবে, ঠিক কিনা বলেন না? তিবে তাইব না তাইব, কিন্তু হনে জানে দে, আল্লাহ জানে। তখন কেউ যদি হয় রসুলে তো না জানে, আরো বুঝি রসুলে না জানে, কিন্তু জানে দিবে আল্লাহ কানেকশন আছে, ঠিক। ঠিক কিনা বলেন না? সহিহ বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন, ইয়াতিনি খাবারুস সামায়ে সাবাহান ওয়া মাসা, সকাল সন্ধ্যা 24 ঘন্টা ওই লামাকানের খোদার সাথে আমার সাথে যোগাযোগ আছে। তাইলে যার ইচ্ছে ইবে জান্নাতি হইদি, কিন্তু ইবে জান্নাতের সর্দার ইমামে হুসাইন, উনাকে জান্নাত দান করলেন তরবারির নিচের থেকে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। কি বুঝতে চান? জান্নাতে যাবেন, জান্নাত পাওয়া এত আসান নয়, কঠিন আমার বাবারা। তবে আমি বলতেছিলাম আপনাদের জন্য আসান রাস্তাটা বলে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, বান্দারে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি ওই সমস্ত মানুষের জন্য যারা আমার নবীকে সম্মান করবে, আমার নবীর পথে চলবে, আমার নবীর পথ ছাড়া অন্য যত পথ সবগুলা ছেড়ে আমার নবীর পেছনে থাকবে, আমার রসুলকে সর্বোচ্চ সম্মান করবে। আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নেওয়ার কোনটা না নেওয়ার, কোন দিকে যাওয়ার কোন দিকে না যাওয়ার, এই জিনিসটা আমি পরিষ্কার করে দিয়েছি। আমার রসুল যেইভাবে বলে সেইভাবে চলবি, আমার রসুলকে সম্মান করবি,
তাহলে তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এমনি লম্বা কুর্তা গায়ে দিলাম, দাঁড়িয়ে রাখলাম, সবকিছু করছি, এগুলো সুন্নত সুন্নত সুন্নত। दाढ़ी सुन्नत है, टोपी सुन्नत है, पगड़ी सुन्नत है, जामा सुन्नत है, ये सब सुन्नत है, लेकिन रसूल की ताजीम करना सुन्नी है। সুবহানাল্লাহ। সুন্নি হওয়ার জন্য শুধু এগুলো নয়, এগুলোর সাথে নবীকে সম্মান করতে হবে। আজকে যারা ইসলামী রাজনীতি করছেন, যাচাই করবেন। ইসলামী রাজনীতি যারা করছে, ইসলামের নামে যারা রাজনীতি করছে, যাচাই করবেন। কি যাচাই না বুঝু? গাইনে বলত লেস্তুলি সম্ভরে ঠিক। নাও বুঝো কেন লেস্তুলি চাইবে, লেস্তুলি চাইও ইসলামী দল হইলি ফলই নজাইও, ইসলামী দলই বিয়া ইন্তু বেগিট বানের নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি মানে, টুপি মানে, পাগড়ি মানে, জামা মানে, আমার রাসূলের সবকিছু এই দিকে যা আছে সব মানে, কিন্তু অন্যদিকে আল্লাহর নবীর শানে বেয়াদবি করে। ঠিক। রাসূলের এলমের মতো এলম চতুষ্মদ জানোয়ারের মতো মধ্যেও আছে। রাসূলের এলমের চাইতে শয়তানের এলম বেশি, রাসূলের আমলের চাইতে উম্মতের আমল বেশি। ওমা এত ছোট করি নাউজুবিল্লাহ হইলি আলহামদুলিল্লাহ। ইতার ত্যাগ করি না আজা করি ধরিব, ওই নাউজুবিল্লাহ ইতারা ডর করি না ভরত দেই, ঠিক আছে, অসুবিধা নেই, ফলই যাবে ইতারা দেইনি। 28 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় শুরুতে আল্লাহ বলেন, এই ধরনের নকলবাদ যারা, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ বলেন এই ধরনের মানুষ আমার নবীর শানে বেয়াদবি করে, কিন্তু সুন্নত এবং আমলগুলো বড় পরিপাটি হিসাবে পালন করে। আল্লাহ বলেন তাদেরকে যখন দেখবি, তাদের বডি স্ট্রাকচার দেখে তোরা পাগল হয়ে যাবি, এবং তাদের টানটন শুনলে তোরা মন পাগল হয়ে যাবে, তোরা শুনবি কিন্তু মনে রাখবি এরাই আসল দুশমন। আমি বলছিলাম ইসলামী দল করুন, ইসলামী রাজনীতি করুন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আমার নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছেন, আমার রাসূল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছেন, ইসলামের উপর মানুষকে চালাবার জন্য দুনিয়াতে এসেছেন। কিন্তু সেটা হবে কার দ্বারা? যারা আমার রাসূলকে সম্মান করে তাদের দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোতরাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর যাব না, আর যাব না। সামনে আগামী মাস আসতেছে, কি শাবান মাস, এরপরে রমজান, তাই না? বড় দামি, বড় দামি গেল এটা মেরাজের উপর। আমার বাবা জয়নুল আবদিন আলোচনা করেছে, আমি জিজ্ঞেস করেছি, এই জন্য সেদিকে যাই নাই, না হলে মেরাজের কথাও তো বলার দরকার ছিল। আমরা যেহেতু সবার উপরে আল্লাহর পরে কাকে মানি? না, এটা প্রমাণ দরকার ছিল না? এটার প্রমাণের জন্য মেরাজ। আল্লাহর পরে সবার না, আল্লাহর পরে সবার উপরে রাসূল, এটা প্রমাণের জন্য কি মেরাজের দরকার ছিল।
সেজন্য মেরাজ হয়েছে। প্রত্যেক যুগে ওই যুগের মানুষ যেটাতে বেশি পারদর্শী, রাসূলকে তার চাইতে পারদর্শী করে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমার রাসূলকে আখেরি জমানায় পাঠানো হয়েছে। আখেরি জমানার মানুষ জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে। আগের মানুষ যেটা পারে নাই, বর্তমানের মানুষ সেই গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরবে। আল্লাহ আল্লাহর হাবিবকে সেদিনই মেরাজ দান করে এটা বুঝিয়ে দিয়েছেন, তোদের দৌড় আমার রাসূল যেখান থেকে শুরু করেছেন তোরা সেইখান পর্যন্ত যেতে পারবি না। জেডে গিয়ে এডে নো জিয়তুন শুরু করছি এডে জানতে পারবি। মেরাজ এই জন্য প্রয়োজন ছিল, না হলে মেরাজ খামাখা আমার নবীকে মেরাজ কেন দিলেন? কিয়ামত পর্যন্ত রাসূল যেখানে গেছেন সেখানে কেউ যেতে পারবে না। মেরাজে কি সব মালুম হুয়া, মেরাজের রাতেই এটা জানা হয়ে গেছে, সবাই জেনেছে। আলম কতরি রিফাত কা পথা, গোটা জগৎ রাসূল আপনার মর্যাদা কত উপরে দুনিয়া জানতে পেরেছে। কে আরশে মুআল্লা, কে কদমों के नीचे আরশে উলা, কে কদমों के नीचे আরশে উলা, যে আপনার কদম উপরে আল্লাহর আরশ আপনার কদমের নিচে। সুবহানাল্লাহ। এটা সাবিত করার জন্য আমার রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আমি সেদিকে যাই নাই, আমি বলেছি আমার রাসূলকে তাজিম করুন। যারা তাজিম করে না তারা আপনাকে ইসলাম দিতে পারবে না। ইসলাম থেকে অনেক দূরে ফিসে লাগাই দিব দে ঠিক না, মাথায় না হনা জি। যারা রাসূলকে আমাদের মতো মানুষ বলেছে এরা ইসলামের নামে পিছে নামিয়ে দেবে। যারা রাসূলের ইলমকে শয়তানের ইলমের চাইতে কম বলেছে, যারা রাসূলের ইলমের মতো ইলম চতুষ্পদ জানোয়ারের কাছে আছে বলেছে, যারা রাসূলের চাইতেও আমাদের মহতম সাহেব অনেক আমল বেশি করেছে, নাউযুবিল্লাহ বলেন না, এরা আপনাদেরকে ইসলাম দিতে পারবে না, ইসলামের নামে পিছে নামিয়ে দিতে পারবে। এজন্য ইসলামের নামে যদি আল্লাহর নবীকে সম্মান করে সামনে যেতে পারবেন, আপনার ইহজগতও ভালো, খবর জগতও ভালো, হাসর জগতও ভালো। জি, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। দুনিয়াতেও নবীকে মান, শান্তি পাবি। নবীকে সম্মান কর, শান্তি পাবি। নবীকে মানলে কবরেও শান্তি পাবি। নবীর সম্মান করলে হাসরের ময়দানেও শান্তি পাবি এবং আল্লাহ তোকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তিন জগৎ তোমার জন্য কল্যাণ। কিসের মধ্যে? নবীকে সম্মান করার ভিতর দিয়ে নবীর আদর্শ মানলে, সম্মান করার ভিতর দিয়ে নবীর আদর্শ মানলে। এনে আদর্শ মানি কিন্তু নবী আট ডইলে হই শূন্য হলে কোনোদিন নবীরই খোদা ন হয়, খোদার ফোন হয়। এটা আর শূন্য হলে হই দিবেন আবদুহু আর রাসূলুহু, এবার আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সামনে মাহে শাবানুল মুআজ্জম, এই চাঁদ ছিল, এই চাঁদ জমি তৈরি করার চাঁদ। এখানে আমরা আমল করব, আমলের বীজ বপন করব। শাবান মাসে চোখের পানি ফেলে ফেলে সেই আমলগুলোকে ফলে ফলে সুশোভিত করব। আর মাহে রমজানুল মুবারকে আমরা আমলের সেই ফসল ইনশাআল্লাহ আমরা ঘরে তুলব। আমরা নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে আমরা প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকল মুসলিম ভাই এবং আমাদের বোনেরা সবাইকে বলছি, আল্লাহর নবীর তাজিম
এটা ঈমানের পরে নবীর তাজিম, ঈমানের পরে ইসলামের কানুন মানা নয়, ইসলামের কানুন 4 নম্বরত হিসেব। আগে নবীকে সম্মান করতে শিখুন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।